চাচা আমাদের জন্য কি হুকুম? আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা? কথা বলেন। আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার? টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার অনুমতি কখন? 60 বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ, আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসলো না। এই যে পারেন না কইয়া শুয়ে লাইলেন, আত্মফাইলেন, এটা তো গাদ্দারি, এটা তো গাদ্দারি। মনে রেখে মুরব্বী চাচা, এটা গাদ্দারি, এটা গাদ্দারামি করলেন আর কি আল্লাহর সাথে। আপনি বুঝছেন আর কি, ঠিক আছে, ছোটবেলায় শিখেন নাই সূরা কেরাত শুদ্ধ, তো এরপরে আর কোনোদিন বুঝলেন না কথাটা, এটারে আর কোনোদিন কোনো পাত্তাই দিলেন না, বুঝলেন না কথাটা, এটা গৌরবই না। যা শিখলাম না, তার শিখলাম চাই আল্লাহ কিতারে দেই নাইলে কি কারণ? যারা আল্লাহর কোরআন শুদ্ধ পারেন না, কি কারণ? হায়াত পান নাই। কথা বলেন। আমি মাঝখান দিয়ে কোনো 15-20 বছর মারা গেছিলেন, কি সমস্যা ছিল না বলেন? কি ব্যস্ততা, কি গাছটা কাটছিল, কিচ্ছু ব্যস্ত না। পৃথিবীতে ইউরোপ, আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে, তার 1000 ভাগের 1 ভাগও আমরা দেশের মানুষ উদা উদা বয়ে বয়ে বন দিয়া সা দিয়া বিজয় খায়, কিচ্ছু না, কোনো কামও করছে না, দুনিয়াও করছে না, আখেরাতও করছে। মাটি কাটলে এত ভালো মাটি কাটতে, বিকালে বইছে রাত 9টা পর্যন্ত সাধু, এটা ব্যস্ততা বলে? 3টা বাজে বসছে, বন্ধুরা আড্ডা দিতেছে, পোলা রাতের 11টা বাজে, হেতে আড্ডাই দিচ্ছে 8 ঘন্টা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এত অপদার্থ হবে? আখেরাত বাদ দেন, দুনিয়ার লাইনে যারা মেহনত করে, আপনি দেখেন পৃথিবীতে এই যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি, চীন, ভারত, ইন্ডিয়া মনে করেন, এরা প্রমাণ করছে পৃথিবীতে চ্যালেঞ্জিং যে পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি, এটা কোনো সমস্যা না। চীনে এই জনসংখ্যার বৃদ্ধি কোনো কি না সমস্যা, ইন্ডিয়ায় জনসংখ্যার বৃদ্ধি কোনো সমস্যা না। বরং চীন প্রমাণ করছে পৃথিবীতে যত হাত তত হাত কর্মের হাত, সবাই পরিশ্রম করছে, সবাই মেহনত করতেছে। গোটা বিশ্ব বাজার বর্তমানে আমেরিকা ইউরোপকে পিছনে ফেলে চায়না শীর্ষে। কেন? পরিশ্রম করছে, দুনিয়া বুঝছে ভালো, তার আখেরাত পরের বিষয় তাদের কাছে, কিন্তু দুনিয়া তো তারা বুঝছে ভালো, মেহনত করছে। তাইলে বলেন, প্রতিদিন আসর থেকে মাগরিব মনে করেন 1-2 টাইম ঘুরাগাড়ি করা, এটা শরীয়তে কোন আয়াত? হুজুর বলেন প্রত্যেক দিন নিয়ম মাফিক একটা মানুষের বিশ্রাম প্রয়োজন, তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন, আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন, কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমাইতে উঠটা আসরের নামাজ পড়লো, তো উনি বিশ্রাম করে উঠছে না, তো আসরের পরে আবার ঘোরেন, তো এইটা কেমনে নিজাম বানায় নিলাম আমরা? এই জন্য বললাম আমি, আমার কথা এইটাই, শুধুমাত্র গাফেল, দুনিয়ার ব্যস্ততাও ছিল না, আখেরাতের ব্যস্ততাও ছিল না, শুধুমাত্র খামখেয়ালি। আখেরাত লাগবে না ওনার, কবর লাগবে না ওনার। এই হলো আমাদের, যাদের কোরআন শরীফ অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা, আর কিচ্ছু না। উনি তো হায়াত পাইছে, উনি 60 বছর, আর কত হায়াত দিত আপনারে? 200 বছর দিত আপনারে। আল্লাহর কোরআন শিখতে 200 বছর লাগে? কথা বলেন না। কোরআন শরীফ সহি শুদ্ধ করতে 12 বছর লাগে না? 18 বছর লাগে। এত লক্ষ বাচ্চা যদি
আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে, আপনি পারতেন না কেন? বইয়ে বইয়ে আলাপ করে, হ্যাঁ সে হেসুমে পড়ছি না, ও কপাল খারাপ, ও বুঝছি না, ও ছোট থাকতে আব্বাই কইছে কতবার, এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না, ফেরেশতা আপনারা ছেড়ে দিব নাকি? তো এটি আমার দ্বারে বললে কি লাভ, ওনার দ্বারে বললে কি লাভ, আপনাকে আমগৌরে হুনে কি লাভ? হ্যাঁ বলে, এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের বাচ্চা, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান, কেউ কাউরে বলে না, ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না, কা বাপেও কয় না ফুত কোরআন শরীফ পড়ো না, কি অপদার্থ, এখানে পদার্থ কোনটা? এত অবুঝ কেমনে হইল মুসলমান? বাপেও অবুঝ, পুতেও অবুঝ, মায়েও অবুঝ, সন্তানও অবুঝ। আহা মুসলমান, ভুল না বিভুল, কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি ছিল কর্তব্য তাও জানে। আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে। সেই ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেটা ক্লাস 1-এ পড়ছে, 14 বছর 16 বছর পইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখলো। 12 বছর 14 বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শিখার সময় কোনো দিন হলো না। কি সন্তান বড় করলেন? মুসলমানের পরিচয় কেমনে দিলেন? ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে? আমনে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন বলেন? একজন বাবা বলে, তোমরা একটা ছেলে বলো ভাইয়া, জেনারেল ছেলে, স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে, বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না? আর অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া করে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না? সে একটু শুনি। কি ফাঙ্গাস তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছের বেশটি, তুমি কোন মাছটা খাইবা হুঁচি? আচ্ছা একটু শুনি আমি, যেটা আমরা খাইতেছি না। হ্যাঁ কথা বলে না। খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই? সেটা কি শুনি একটু, তাহলে মিলাই দেখি আমার ঘরে আছে নি কি বলি। তো মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তা আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, খাসির গোশত, এর অতিরিক্ত কি গোশতটা তুমি খাইবা? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোশত। তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি, কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করলো? কি পাবার আশায়? আমি বুঝেই না, এটা আমার মাথাতে ধরেন। আহারে বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলো আল্লাহর কোরআন? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ জিনা ব্যভিচারের আড্ডাখানা, গান বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে আনলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক তাহলে আমি দাম, কেউ বলবেনি? কোনো বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে এটা যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন দিতাম এটা। কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক কেউ যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বলে বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো? তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ।
অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন, আপনাদের এটা বোঝা উচিত, বাপ জিন্দিগির আরেকবার হিসাব করবেন। ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না, শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি, তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি, তাহলে আমার কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন, এই জন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহাম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়, আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনেও এটারে পড়া করে, আপনি খবর নেই, এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, তো এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া, কি কি কোন সুনির্দিষ্ট মাইন্ড, কোন সুনির্দিষ্ট চিন্তা, কোন সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি পড়লো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়, এটা একটা ওই বিড়িত বুঝি কর, এটা প্লাস্টিক মার্কা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালীন, প্রাইমারিতে যে সময় পড়ছি, আমার স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। এই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল, রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো, আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো ওই যে প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন, আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন, এটা এরকম। আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারাদিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা, বলেন? আহা, তো তার বাপ সেই না ছোট, তার বাপ, অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি, খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবটা কিতা ফালে গেল। হ্যাঁ, এমন এর কি পালতেছে, ঠেকছে না।
মোটেই ঠেকে নাই, ওনার ফায়সালাই ছিল এটা। ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝে ছিল এটা যে নামাজ, রোজা, ঈমান, আমল, কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে ফোলাগারে কোনো রকম বাত্তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব, টাকা আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ। আমরা একজন যদি ইটালি যায় তো কলজা যদি এত বড় হয়ে যায় তো যেতে জন্ম নিছি ইটালিতে, তারা আরো বেশি কপাল না তো সান কপাল ডাইরেক্ট, তা তো পুরোটাই কপাল, নাক টাক নাই, চোখ নাই, পুরোটাই কপাল। তার কপালে লেগে চোখ নাক নাই, পুরোটাই কপাল। তারা তো জন্মই নিছে আমেরিকায়। আহা, হায় মুসলমান, বুঝা তো উচিত। ভেবে তো দেখেন, নিজের পরিচয় শোনেন। এই যে আয়াত সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে। কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বলেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলোকেও যারা মানে, বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমল নামা জিন্দিগির আমাকে নিতেই হবে, আমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। কি ফল? এরা সফল, এরা কামিয়াব।